শাইবান রহমতুল্লাহি আলাইহি কিছু বকরি নিয়ে জঙ্গলে গেছে বকরি চরানোর জন্য। এমন মুহূর্তে আজানের আওয়াজ ওনার কানে ভেসে আসছে। আল্লাহর বান্দা চিন্তা করে, আমি যদি বকরিগুলো এই চারণ ভূমিতে রেখে যাই, জঙ্গলের ভাগ বল্লভগুলো আমার বকরিগুলো খেয়ে ফেলবে। আর যদি আমি নামাজ আদায় না করতে যাই, হাসরের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দিব? এই দুইটা বিষয়কে সামনে রেখে মুহূর্তের মধ্যে তিনি সিদ্ধান্ত নিলেন, আমার বকরিগুলোকে জঙ্গলের হিংস্র ভাগ বল্লুকরা খেয়ে ফেলুক, আমার কোনো দুঃখ নাই, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি আসামি হইবার পারবো না। এই বলে তিনি গাছ থেকে একটা মরা ডালা হাতে নিলেন। গাছ থেকে একটা মরা ডালা হাতে লইয়া বকরিগুলো যেই চারণ ভূমিতে ঘাস খাইতেছিল, ওই বকরিগুলোর চতুর্দিকে একটা দাগ দিলেন, হামচুনি শাইবানে রাঈমি কাশিদ, হামচুনি শাইবানে রাঈমি কাশিদ, গেরদে বর গেরদেরি মা খাতে পদিদ, গেরদে বর গেরদেরি মা খাতে পদিদ। যেই চারণ ভূমিতে বকরিগুলো ঘাস খাইতেছিল, ওই চারণ ভূমিতে চতুর্দিকে একটা গোল দাগ দিলেন, গোল একটা রেখা টানলেন। গোল রেখাটাই না যেদিক থেকে আজানের আওয়াজ আল্লাহর বান্দার কানে ভেসে আসছিল, ওই দিকে নামাজ আদায় করার জন্য তিনি রওনা হয়ে গেলেন। শুভ জুম্মা আমি শুধু ওয়াক্তে নামাজ, শুভ জুম্মা আমি শুধু ওয়াক্তে নামাজ, তানা ইয়ারদ গিরগে আজা তরকে তাজ, তানা ইয়ারদ গিরগে আজা তরকে তাজ। যেদিক থেকে আজানের আওয়াজ আল্লাহর বান্দার কানে ভেসে আসছে, ওদিকে রওনা হয়ে গেল। ধীর স্থিরতার সাথে নামাজ আদায় করে তিনি আবার যখন জঙ্গলে প্রবেশ করলেন, জঙ্গলায় প্রবেশ করে দেখে গো, ওই চারণ ভূমির ভিতরে বকরিগুলোর চতুর্দিকে যে রেখাটা টানছিলেন, দাগটা টানছিলেন, ওই দাগের বাহিরে বাঘ বল্লুকগুলো দাঁড়ায় আছে। একটা বাঘ বল্লুক বকরিগুলোর উপরে হামলা করবার সাহস পায় না। আর বকরিগুলো সেই দাগের ভিতরে নির্বিঘ্নে নির্ভয়ে নির্দ্বিধায় ঘাস খাইতেছে। একটা বকরিও বাঘ বল্লুকের ভয়েতে পালায় না। हिच गिर गे दरना रफ्ते अंदाजे आप, हिच गिर गे दरना रफ्ते अंदाजे आगू से पंदे हम ना गश्ते जाना शाह, उसे पंदे हम ना गश्ते जाना शाह। अल्लामा जलालुद्दीन रूमी रहमतुल्लाहि अलैहि लेखेन, बदहर से गिर गए वहर से गुसांदे, बदहर से गिर गए वहर से गुसंद, दायरा मुर्दे खुदारा बुदे बंद। আল্লাহর বান্দা আল্লাহর কুদরতি কদমে সিজদা দেবার জন্য চলে গেছে। আর আমার আল্লাহ বান্দার বকরিগুলোর জিম্মাদারি তার কুদরতি হাতে তুলে নিছে। তার মানে তিনি লেখেন, ওই বকরিগুলোর চতুর্দিকে আল্লাহ পাক একটা দেয়াল তৈরি করে দিয়েছেন। ওই যে দাগ দিয়েছিলেন, এই দাগটাকে কুদরতি ভাবে দেয়াল বানায় দিয়েছেন। যেই দেয়াল থাকার কারণে একটা ভাগ বল্লুক দেয়াল ভেঙে বকরিগুলোর উপরে হামলা করতে পারে না। আর দেয়াল যেহেতু আছে, জন্য কোনো বকরি ভিতরে ঘাস খাইতেছে, ভয়েতে কোনো বকরি পলায়ন করে নাই। আল্লাহ তাআলার আদেশ, এক নম্বর আদেশ, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আমরা ইবাদত করব কার? একটু কথাও বলতে হবে। এই আসমান কার?
জমিন কার? আমি কার? আদেশ চলবে কার? হুকুম চলবে কার? আল্লাহ বলেছেন তোমরা আমার ইবাদত করো। এখন ইবাদত কাকে বলে? আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি লেখেন, আল ইমতিসালু বি আওয়ামিরিল্লাহ, আল্লাহ তাআলা যত আদেশ করেছেন তা মান্য করা, ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহি, আর যত বিষয়ে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকার নাম হচ্ছে ইবাদত। চাই সেটা মুআমালাতের ক্ষেত্রে হোক, মুআশারাতের ক্ষেত্রে হোক, মাকুলাতের ক্ষেত্রে হোক, মালবুসাতের ক্ষেত্রে হোক, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, উঠা বসা, চলা ফেরা, যুদ্ধনীতি, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সংস্কৃতি, যত বিষয় আপনি বলেন সর্বক্ষেত্রে আল্লাহর আদেশ পালন করা এবং আল্লাহ যে বিষয়ে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকার নাম হচ্ছে ইবাদত। আশা করি বুঝতে পেরেছেন। এখন ইবাদতের মধ্যে সর্বসেরা ইবাদত কোনটি? যদি আমরা হাদিস থেকে জানতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না খায়রা আমালিকুমুস সালাহ। আল্লাহ তাআলা তার নৈকট্য অর্জন করার যত মাধ্যম দিয়েছেন, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার যত ইবাদত দিয়েছেন, তার মধ্যে সর্বসেরা ইবাদত হচ্ছে নামাজ। কারণ যেই ব্যক্তির নামাজ নাই, ইসলামে তার কোনো অংশ নাই। নবীজি বলেছেন, লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই ইসলামে তার কোনো অংশ নাই। কারণ কি? আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল ধর্মের খুঁটি। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনি এমন কিছু ইবাদত বন্দেগী করেন, নফল সুন্নত করেন, যেগুলো আপনার দুনিয়া এবং আখিরাতে সফলতা এনে দিবে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতে আপনার সফলতা এনে দিবে। নামাজের হিসাব নেওয়ার সময় ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনার বান্দার নামাজের হিসাব লইতে গিয়া দেখলাম কিছু ত্রুটি বিচ্যুতি আছে, ভুল ত্রুটি আছে। আমরা যে নামাজ পড়ি সব নামাজ কি হয়? আল্লাহর ইবাদত যেইভাবে করা দরকার আমরা কি সেইভাবে করতে পারি? পারি না। আমরা আমাদের মতো করে পড়ি। এখন ফেরেশতারা বলবেন কিছু ত্রুটি বিচ্যুতি আছে, এগুলো কি করা? ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, আমার বান্দার ফরজ নামাজে যদি ত্রুটি থাকে তাহলে দেখো তার আমল নামায় সুন্নত নফল আছে কিনা। যদি সুন্নত নফল থাকে তো আমার বান্দার ওই সুন্নত নফলগুলো দিয়া ফরজের ত্রুটিগুলো পূর্ণ করে দাও। তাহলে ফরজের পাশাপাশি সুন্নত নফলের দরকার আছে না নাই? দেখুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাবারা আলা 12 রাকাতান ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি, যে ব্যক্তি দিনে এবং রাতে 24 ঘন্টায় 12 রাকাত নামাজ পড়বে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবেন। কয় রাকাত নামাজ? রাকাতাইনি ক্বাবলাল ফাজরি, ফজরের ফরজের আগে 2 রাকাত আছে না নাই? নতুন কোন নামাজ না, ফজরের নামাজই 4 রাকাত, 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত ফরজ। রাকাতাইনি ক্বাবলাল ফাজরি, ফজরের ফরজের আগে 2 রাকাত। ওয়া আরবাআন ক্বাবলা যুহরি, যোহরের ফরজের আগে 4 রাকাত। ওয়া রাকাতাইনি বাদাহা, যোহরের ফরজের পরে 2 রাকাত। ওয়া রাকাতাইনি বাদাল মাগরিবি, মাগরিবের ফরজের পরে 2 রাকাত। ওয়া রাকাতাইনি বাদাল ইশা, ইশারের ফরজের পরে 2 রাকাত। এই হলো 12 রাকাত নামাজ। কেউ যদি দিনে রাতে 12 রাকাত নামাজ পড়ে, আল্লাহর নবী বলেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবেন। আসুন আসরের সময়, আসর নামাজের আগে 4 রাকাত নামাজ পড়বে, কানাত লাহু জান্নাতুম মিনান নার, এই 4 রাকাত নামাজ তাকে জাহান্নাম থেকে বাঁচাইবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন তাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই আসরের 4 রাকাত নামাজ দাঁড়ায়া বলবে, এই ফেরেশতারা তোমরা থামো, আমি দুনিয়ার 4 রাকাত আসরের সুন্নত নামাজ এই ব্যক্তি খুব গুরুত্ব সহকারে আমারে আদায় করছে, আমি তাকে জাহান্নামে যেতে দেব না, এই মুহূর্তে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ।
তাইলে আসরের সুন্নত পড়ার গুরুত্ব আছে না নাই? আপনি মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়া হয়তো বাসায় চলে গেলেন, নইলে চায়ের দোকানের আড্ডায় বসলেন। কি বলেন, ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা আপনি চায়ের দোকানে বৈশা কাটাইলেন, মসজিদে 10টা মিনিট সময় বসতে মন চায় না। এই কোয়ালিটির মুসল্লি আছে না নাই? আমার মুসলমান ভাইরা, যতক্ষণ পর্যন্ত মুসল্লি মসজিদে ইমাম সাহেবের জন্য অপেক্ষা করে, ফেরেশতারা ওই বান্দার মুসল্লির আমলনামায় কি পরিমাণ নেক লেখা যায় এই নিয়ে প্রতিযোগিতায় নামে। বলেন সুবহানাল্লাহ। আর বান্দা যখন মসজিদে গমন করে, প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক বান্দার আমলনামায় নেক বসায় দেয়। আপনি মাগরিব পড়া চায়ের দোকানে না বইসা, আড্ডায় না গিয়া, গল্প গুজবে না গিয়া, বাজারে না গিয়া 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত নামাজ? জোরে বলেন, কয় রাকাত? যেই ব্যক্তি মাগরিবের ফরজের পরে 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়বে, 6 রাকাত নামাজ পড়নেওয়ালা ব্যক্তির আমল নামায় কি পরিমাণ সওয়াব জমা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির আমল নামায় চিন্তায় আশরাতা সানা, 12 বছর নফল ইবাদত করার সমান সওয়াব তার আমল নামায় জমা হয়ে যাবে। শর্ত হলো লাম ইয়াতাকাল্লাম ফীমা বাইনাহুন্না বিসুইন উদিলনা লাহু বিইবাদাতি চিন্তায় আশরাতা সানা। শর্ত হইল মাগরিবের ফরজ সুন্নত করার পরে কোনো কথাবার্তা বলা যাবে না। কোনো কথাবার্তা না বলে 2 রাকাত করে যেই ব্যক্তি 6 রাকাত নামাজ আদায় করবে, 12 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব তার আমলনামায় জমা হওয়ার কথা, আল্লাহ পাক এই 6 রাকাত নামাজ আদায়কারীর আমলনামায় জমা করে দিবেন। এরপরে আসুন ফজরের নামাজ। ফজরের নামাজ পড়েও আমরা গল্প গুজব করে আড্ডা দেই, কিন্তু কোন মানুষ যদি তার কাজকর্ম নিজস্ব হয়ে থাকে, ইচ্ছে করলে 10 মিনিট পরে তার জমিনে গেলেও চলবে, কাজে গেলেও চলবে, অসুবিধা হবে না। ওই মানুষটা যদি ফজরের জামাত আদায় করার পরে আপন জায়গায় বসে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ফজরা ফি জামাআতিন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ, বৈশা বৈশা আল্লাহ পাকের জিকির করলো, হাত্তা তাতলুয়া শামস, এরপরে সূর্য উদিত হলো। সূর্য উদয় হওয়ার 20 থেকে 23 মিনিট পরে সুম্মা সাল্লা রাকাতাইনি, যেই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে, কানাত লাহু হাজ্জাতুন ওয়া উমরাতুন, ওই বান্দার আমল নামায় একটা কবুল হজ আর একটা কবুল উমরার সওয়াব দিয়ে দেওয়া হবে। এই আমার মুসলমান ভাইরা, বাড়িতে বসে বসে ফজরের নামাজ পড়ে 20-23 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়লে একটা কবুল হজ আর একটা কবুল উমরার সওয়াব আপনি পেয়ে যাবেন। তাইলে জীবনে ফরজ নামাজের পাশাপাশি সুন্নত নামাজ আর নফল নামাজের দরকার আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? হায় হায়, আপনি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ বা জামাত আদায় করেন, সুন্নত নফল আদায় করেন, তো আপনার জিম্মাদার আল্লাহ পাক হয়ে যাবে। আপনার মালের জিম্মাদার আল্লাহ নিয়ে নেবেন, আপনার জানের জিম্মাদার আল্লাহ নিয়ে নেবেন। আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছুর জিম্মাদারি আল্লাহ পাক তার কুদরতি হাতে তুলে নেবেন। মাসনবীতে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি লেখেন, সাইবান রহমতুল্লাহি আলাইহি কিছু বকরি নিয়ে জঙ্গলায় গেছে বকরি চরানোর জন্য। এমন মুহূর্তে আজানের আওয়াজ ওনার কানে ভেসে আসছে। আল্লাহর বান্দা চিন্তা করে, আমি যদি বকরিগুলো এই চারণ ভূমিতে রেখে যাই, জঙ্গলের ভাগ বল্লভগুলো আমার বকরিগুলো খেয়ে ফেলবে। আর যদি আমি নামাজ আদায় না করতে যাই, হাসরের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দিব?
এই দুইটা বিষয়কে সামনে রেখে মুহূর্তের মধ্যে তিনি সিদ্ধান্ত নিলেন, আমার বকরিগুলোকে জঙ্গলের হিংস্র ভাগ বল্লুকরা খেয়ে ফেলুক, আমার কোনো দুঃখ নাই, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি আসামি হইবার পারবো না। এই বলে তিনি গাছ থেকে একটা মরা ডালা হাতে নিলেন। গাছ থেকে একটা মরা ডালা হাতে লইয়া বকরিগুলো যেই চারণ ভূমিতে ঘাস খাইতেছিল ওই বকরিগুলোর চতুর্দিকে একটা দাগ দিলেন, হামচুনি শাইবানে রাঈমি কাশিদ, হামচুনি শাইবানে রাঈমি কাশিদ, গেরদে বরগেরদেরি মা খাতে পদিদ, গেরদে বরগেরদেরি মা খাতে পদিদ। যেই চারণ ভূমিতে বকরিগুলো ঘাস খাইতেছিল ওই চারণ ভূমিতে চতুর্দিকে একটা গোল দাগ দিলেন, গোল একটা রেখা টানলেন। গোল রেখাটাই না যেদিক থেকে আজানের আওয়াজ আল্লাহর বান্দার কানে ভেসে আসছিল ওই দিকে নামাজ আদায় করার জন্য তিনি রওনা হয়ে গেলেন। শুভ জুম্মা আমি শুধু ওয়াক্তে নামাজ, শুভ জুম্মা আমি শুধু ওয়াক্তে নামাজ, তানা ইয়ারদ গিরগে আজা তরকে তাজ, তানা ইয়ারদ গিরগে আজা তরকে তাজ। যেদিক থেকে আজানের আওয়াজ আল্লাহর বান্দার কানে ভেসে আসছে ওদিকে রওনা হয়ে গেল। দৃঢ় স্থিরতার সাথে নামাজ আদায় করে তিনি আবার যখন জঙ্গলায় প্রবেশ করলেন, জঙ্গলায় প্রবেশ করে দেখে গো ওই চারণ ভূমির ভিতরে বকরিগুলোর চতুর্দিকে যে রেখাটা টানছিলেন, দাগটা টানছিলেন, ওই দাগের বাহিরে বাঘ বল্লুকগুলো দাঁড়ায় আছে। একটা বাঘ বল্লুক বকরিগুলোর উপরে হামলা করবার সাহস পায় না। আর বকরিগুলো সেই দাগের ভিতরে নির্বিঘ্নে নির্ভয়ে নির্দ্বিধায় ঘাস খাইতেছে। একটা বকরিও বাঘ বল্লুকের ভয়েতে পালায় না। हिच गिर गए दरना रफ्ते अंदाज़े आप, हिच गिर गए दरना रफ्ते अंदाज़े आगू से पंदे हम ना गश्ते जाना शाह, गू से पंदे हम ना गश्ते जाना शाह। अल्लामा जलालुद्दीन रूमी रहमतुल्लाह अलैह लेखिन बदहर से गिर गए वहर से गुसांदे, बदहर से गिर गए वहर से गुसंदे, दायरा मर्दे खुदारा बूदे बंद। আল্লাহর বান্দা আল্লাহর কুদরতি কদমে সিজদা দেবার জন্য চলে গেছে। আর আমার আল্লাহ বান্দার বকরিগুলোর জিম্মাদারি তার কুদরতি হাতে তুলে নিছে। তার মানে তিনি লেখেন ওই বকরিগুলোর চতুর্দিকে আল্লাহ পাক একটা দেয়াল তৈরি করে দিয়েছেন। ওই যে দাগ দিয়েছিলেন এই দাগটাকে কুদরতি ভাবে দেয়াল বানায় দিয়েছেন। যেই দেয়াল থাকার কারণে একটা ভাগ বল্লুক দেয়াল ভেঙে বকরিগুলোর উপরে হামলা করতে পারে না। আর দেয়াল যেহেতু আছে জন্য কোনো বকরি ভিতরে ঘাস খাইতেছে, ভয়েতে কোনো বকরি পলায়ন করে নাই। যে মালিক সেই বকরির জিম্মাদারি নিয়েছিলেন ওই মালিক আছে না নাই? এই ইমানি আওয়াজ তুলে বলুন, সেই মালিক আছে না নাই? আরো জোরে বলুন, ওই মালিক আছে না নাই? এজন্য রে বলি ভাই, ইবাদতের প্রতি মায়া মহাব্বত আগ্রহ ভালোবাসা আমাদের নাই। অথচ এই জমিনে একদল আশিক বান্দা রাজা বাদশারাও ওই মালিকের ইবাদত বন্দেগী এত আগ্রহ ভালোবাসা দিয়ে আদায় করেছেন যার নজির এই পৃথিবীর জমিনে আর নাই। দেখুন না হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি গভীর রাত ঘুম থেকে উঠা
মনে মনে সিদ্ধান্ত নিছে আজকের রাত্রটা আমি মাওলা পাকের কুদরতি কদমে সিজদা দিব। আর আমাদের অভ্যাস হলো রাত্র যখন গভীর হয় আড্ডা তখন ভালো জমে, ঠিক না বেঠি? আল্লাহর বান্দা গভীর রাতে ঘুম থেকে জাগ্রত হইছে, আশেপাশের মানুষজন আপন বাসায় ঘুমায়, পশু পাখিগুলো আপন নিরে ঘুমায়, কিন্তু ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি মাওলা পাকের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য একটু পানি তালাশ করতেছিলেন। কোথাও পানি নাই, ঘরের কোথাও পানি না পাইয়া তিনি বালতি রশি নিয়া জঙ্গলের ভিতরে ঢুকলেন। তিনার জানা আছে ওই জঙ্গলায় পানি। জঙ্গলার ভিতরে ঢুইকা একটা কুয়ার ভিতরে বালতি রশি ফেললেন। আস্তে আস্তে করে রশিটা টানতেছেন। একটা পর্যায়ে যখন বালতিটা ওনার কাছে আসে, তাকায় দেখে বালতিতে পানি নাই। আমার রব্বুল আলামিন ওই বালতিটাকে স্বর্ণ দিয়ে পূর্ণ করে দিয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ফেলে কান্দে আর বলে, মাওলা গো, এই গভীর রজনীতে ঘুম থেকে জাগ্রত হয়েছি তোমার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য, আর তুমি আমারে ঠান্ডা পানি দিয়া, ঠান্ডা পানির জায়গায় স্বর্ণ দিয়ে আমারে বিদায় করবার চাও। ও মাওলা, আমার এই স্বর্ণের দরকার নাই, আমি চাই একটু ঠান্ডা পানি, যেই পানি দিয়া তোমার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য আমি পবিত্রতা অর্জন করব, ওযু করব। ফরিদউদ্দিন আত-রহমাতুল্লাহি আলাইহি লেখা তাজকিরাতুল আউলিয়া নামক গ্রন্থে লেখা হয়েছে, এই স্বর্ণগুলো কূপের ভিতরে ফেলে তিনি আবার বালতি রশি ছাড়লেন পানি উঠানোর জন্য। দ্বিতীয়বার যখন বালতি রশি ওনার কাছে, রশি টানতে টানতে বালতিটা ওনার হাতের কাছে আসে, এবারও তাকায় দেখে পানি নাই। পানির পরিবর্তে আমার মাওলা পাক ওই বালতিটাকে রূপা দিয়া ভর্তি করে দিয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এবারও চোখের পানি ফেলে কান্দে আর বলে, আল্লাহ, ওযু করার জন্য পবিত্রতার পানি চাইছিলাম, তুমি আমাকে রূপা দিয়া বিদায় করবার চাও। ওগো মাওলা, দরকার নাই তোমার এই রূপা, আমি রূপা নেব না। রূপাগুলো তিনি ফেলে দিলেন। আবার তিনি বালতি রশি ছাড়লেন। তৃতীয়বার যখন বালতিটা হাতের কাছে আসে, এবার তাকায় দেখে এবারও পানি নাই। পানির পরিবর্তে আল্লাহ পাক স্বর্ণ রূপার চাইতে দামি মুতি দিয়া সেই বালতিটাকে পূর্ণ করে দিয়েছে। সেই আল্লাহ আছে না নাই? চিন্তা করে দেখুন, স্বর্ণ রূপা মুতির কাছে তিনি বিক্রি হন নাই। স্বর্ণ রূপা মুতির চাইতেও দামি মনে করেছেন পবিত্রতা অর্জন করার পানি, যেই পানি দিয়া পবিত্রতা অর্জন করে মাওলা পাকের কুদরতি কদমে সিজদা দিবে। আর বর্তমান যুগের মানুষ সব চাইতে দামি হচ্ছে চায়ের দোকানের আড্ডা, টেলিভিশনের আড্ডা। সপ্তাহে একদিন শুক্রবারে মসজিদে যায়, আর বাকি সময় খুঁজেও পাওয়া যায় না। আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? এজন্য আল্লাহ জাল্লা শানুহু আদেশ করেছেন, প্রথম আদেশ ওয়াবুদুল্লাহ, বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করো। আমরা ইবাদত করব কার? এ জোরে বলুন, ইবাদত করব কার? হার হালাতে মাওলা পাকের ইবাদত করতে হবে। বান্দা যখন হার হালাতে মাওলা পাকের ইবাদত করে, ও বান্দাকে আল্লাহ পাক তার কুদরতি জিম্মাদারিতে তুলে নেয়।
দুই নম্বর আদেশ করেছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, বান্দা আমি আল্লাহর ইবাদত করবা। আর দুই নম্বর আদেশ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবা না, আল্লাহর সাথে কোনো কিছুকে মিলায়া দিবা না। আমাদের সমাজ বড় অদ্ভুত সমাজ। আমাদের সমাজের ৯৯% মানুষ শিরকের সাথে লিপ্ত। আমরা বিভিন্ন শিরকি কাজ এবং শিরকি কথাবার্তা বলি, যার কারণে আমাদের দুনিয়াও বরবাদ হচ্ছে, আখিরাতও বরবাদ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে শিরক কাকে বলে? আমি এই কথাটা একটু পরে বলছি। হয়তো আপনারা শিরক কি জিনিস এটা উলামা একরামদের কাছ থেকে শুনেছেন। শিরক মানে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। একটু আওয়াজ তুলে বলুন, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। এখন কেউ যদি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, তাহলে তার কি কি ক্ষতি হতে পারে জানতে রাজি আছেন? জোরে বলেন, জানতে চান আপনারা? কেউ যদি আল্লাহর সাথে শিরক করে, তাহলে তার কি কি ক্ষতি হতে পারে? কোরআনুল কারীম থেকে আমি 5টা ক্ষতির আলোচনা করব। কেউ যদি জীবনে আল্লাহর সাথে শরীক করে, অংশীদার সাব্যস্ত করে, তাহলে তার 5টা ক্ষতি হবে। অসংখ্য ক্ষতির আলোচনা কোরআন হাদিসে আছে, আমি 5টা শোনাই। শিরক করলে 1 নম্বর ক্ষতি হচ্ছে, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। কি করবেন না? যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে ওই শিরককারীকে, অংশীদার সাব্যস্তকারীকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। দলিল হচ্ছে সূরাতুন নিসার 48 নম্বর আয়াত। আল্লাহ জাল্লা শানুহু বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাকের সাথে যেই ব্যক্তি অংশীদার সাব্যস্ত করে ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। এটা হলো শিরক করার 1 নম্বর ক্ষতি। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। শিরকের 2 নম্বর ক্ষতি হচ্ছে, যে ব্যক্তি শিরক করবে সে মহাপাপে আবদ্ধ হলো। আল্লাহ পাক এই সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে এই 2 নম্বর ক্ষতির আলোচনা করেছেন। ওয়ামাই ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে যেন মহাপাপে আবদ্ধ হলো। শিরক করার 2 নম্বর ক্ষতি হচ্ছে মহাপাপে আবদ্ধ হওয়া। শিরক করার 3 নম্বর ক্ষতি হচ্ছে, সূরাতুন নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি শিরক করবে ওই ব্যক্তি গোমরাহির চূড়ান্ত সীমানায় পৌঁছে যাবে। আল্লাহ পাক বলেছেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো সে গোমরাহির চূড়ান্ত সীমানায় পৌঁছে গেল। শিরক করার 4 নাম্বার ক্ষতি হইল, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ পাক তার জিম্মাদারি নেবেন না। আল্লাহ পাক ওই শিরককারীর কোনো দায় দায়িত্ব নেবেন না। দলিল হচ্ছে সূরাতুল হজের 31 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন আকাশ থেকে পড়ে গেল। আও তাখতাফুহু তায়রু, অথবা পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল। মুরগির বাচ্চা চিলে যে ছোঁ মেরে নিয়ে যায়, এই দৃশ্য দেখেন নাই? আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা কোন ধমকা বাতাস তাকে উড়িয়ে দূরবর্তী কোথাও নিক্ষেপ করলো। আল্লাহ পাক এমন শিরককারীর জিম্মাদারি নেয় না। এই হলো 4 নম্বর ক্ষতি। 5 নম্বর ক্ষতি হলো সূরাতুল মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। দলিল হচ্ছে সূরাতুল মায়েদার 72 নম্বর আয়াত। ওমাই ইউশরিক বিল্লাহি,
যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাত হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, জান্নাত হারাম করে তার ঠিকানা বানাইবেন জাহান্নামে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে শিরিক করার 5টা ক্ষতির কথা বললাম, এগুলো কি ভালো না খারাপ? কথা কি বুঝেন নাই? বলেন ভালো না খারাপ? তাহলে শিরিক করব না ছাড়ব? এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক এই বিষয়ে সতর্ক করেছেন। সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক বলেছেন, সূরাতুল আনআমের 88 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আশরাকু, হে নবীরা তোমরা যদি আল্লাহর সাথে, আমি আল্লাহর সাথে শরীক করো, লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, সমস্ত জীবনের আমল বরবাদ হয়ে যাবে। শিরিক করলে যদি নবীদের আমল বরবাদ হয়, তাহলে উম্মতের আমলের কি অবস্থা হবে বলেন? কেউ শিরিক করলে তার জীবনের সমস্ত আমল বরবাদ হবে। কেউ যদি শিরিক করে তাহলে তার সমস্ত জীবনের আমল নিষ্ফল হবে। সমস্ত নবীদেরকে তো আল্লাহ বলেছেনই, আলাদা করে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই বিষয়ে সতর্ক করে বলেছেন, লা ইন আশরাকতা, হে নবী তুমি যদি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে তোমার আমল নষ্ট হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার নবী সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শান মান এটা আপনাদের জানা আছে। নীল আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর মতো মর্যাদাশীল ব্যক্তি নাই, আসে নাই, আসবেও না। কি বলেন ঠিক কিনা? সেই নবীকে যদি আল্লাহ এইভাবে দমক দেয়, লা ইন আশরাকতা, সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াত এটা, লা ইন আশরাকতা, নবী আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার আমল বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে শিরক করা যাবে? মানুষ শিরক করে কয়েক কারণে। যেমন আদিয়াবাদ বাজারে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিবেন, এখন ব্যবসাটা দিতে আপনার 1 লক্ষ টাকা দরকার। কত দরকার? 1 লক্ষ টাকা দরকার। 50,000 আছে, আর নাই কত? এখন একটা শরীক নেওয়া দরকার। কি বলেন ঠিক কিনা? তাহলে মানুষ দুনিয়াতে শরীক নেয় সম্পদের অভাব হইলে, মালের অভাব হইলে। সমস্ত ধন সম্পদের মালিক কে? জোরে বলেন কে? ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত ধন ভান্ডার আছে সবকিছুর মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। তাহলে আপনি 50,000 নাই, এজন্য আরেকজন শরীক নেবেন, আল্লাহর কি এমন অভাব আছে? তাহলে আল্লাহ অভাব থেকে মুক্ত। 2 নম্বর, ব্যবসা আদিয়াবাদ বাজারে দিলে শক্তির প্রয়োজন। কি বলেন ঠিক কিনা? কারণ শক্তি না থাকলে, ক্ষমতা না থাকলে, একজন মাস্তানা এক চাচা কালকাতে আপনি দোকান থেকে চলে যাইবেন, এই দোকান আমরা চালাবো, তখন শক্তির প্রয়োজন আছে না নাই? তাহলে আপনি শক্তি বাড়ানোর জন্য আদিয়াবাদের যে ব্যক্তি সবচেয়ে শক্তিশালী, আপনার ব্যবসা ভালো করে চালানোর লেগে আপনি বলবেন যে ভাই আমি যেহেতু এনো ব্যবসা করব, তো তুমিও আমার সাথে অংশীদার হও, শরীক হও। কি বলেন ঠিক কিনা? ব্যবসায় যাতে শক্তি থাকে এজন্য আরেকজন শরীক নিলেন। আল্লাহর কি শক্তির অভাব আছে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল শক্তির উৎস কার? জোরে বলেন, সকল শক্তির মালিক কে? আল্লাহ। 3 নম্বরে দুনিয়াতে মানুষ শরীক নেয় বুদ্ধি বিবেক কম থাকলে। কারণ ব্যবসা চালাইবেন, ব্যবসা ভালো না, আইডিয়া না থাকলে, ভালো না বুঝলে, তো একজন বুঝনেওয়ালা লোক দরকার। কি বলেন ঠিক কিনা? তাহলে ব্যবসার জন্য 3 নম্বর পয়েন্টে এসে আপনি একজন বুঝমান জ্ঞানী ব্যক্তির প্রয়োজন। যেহেতু ব্যবসাটা আপনি ভালো বুঝেন না, একজন এই বিষয়ে ভালো জাননেওয়ালা লোকের দরকার। তো এজন্য আপনি আপনার ব্যবসায় একজন জ্ঞানী ব্যক্তিরে শরীক নিলেন। আল্লাহর জ্ঞানের প্রয়োজন আছে নাকি? সমস্ত জগতের যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে জ্ঞান যিনি বন্টন করেন তার জ্ঞানের অভাব আছে?
তাহলে যেই মাওলার টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, জ্ঞানের অভাব নাই, সেই আল্লাহর সাথে যদি কাউরে অংশীদার বানান তো এটা জুলুম না? এ জোরে বলেন জুলুম না? এজন্য আল্লাহ পাক বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে চরম জুলুম। বান্দা তোমরা আমি আল্লাহর সাথে কিভাবে অংশীদার সাব্যস্ত করো, এটা তো আমার উপর তোমরা চরম জুলুম করলে, এর চাইতে বড় জুলুম আর হতেই পারে। এজন্য নিজেও শিরক করব না, আর শিরক না করার তালিম সন্তানকেও দিতে হবে। তালিম মানে শিক্ষা। লুকমান আলাইহিস সালাম আপন সন্তানকে তালিম দিচ্ছে, শিরক করবা না, শিরক করা হচ্ছে চরম জুলুম। এখন আগে বলছিলাম শিরক কাকে বলে, এই বিষয়ে বলবো। আমি 3টা উদাহরণ দিব, আশা করি যারা আকলমন্দ বুঝে ফেলবেন যে এই কাজ করলে শিরক হয়। বলবো তার মধ্যে একটা হচ্ছে আশিরকু বিল ওয়াহদানিয়াতি। আশিরকু বিল ওয়াহদানিয়াতি, আল্লাহর একত্ববাদে শিরক করা। এটা হচ্ছে আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? একজন। এখন কেউ যদি বলে যে আল্লাহ 2জন, তাহলে শিরক হইল কি হইল না? যেমন খ্রিস্টানদের মধ্যে একটা দল আছে, তারা বলে আল্লাহ 3জন। মেরি হইল এক আল্লাহ, ঈসা হইল এক আল্লাহ, আর গড হইল এক আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আর মুসলমানদের আকীদা ও বিশ্বাস হচ্ছে আল্লাহ কয়জন? যদি এক আল্লাহ ছাড়া ভিন্ন কোনো আল্লাহ হইতো তাহলে কি অসুবিধা হইতো? এটাও আল্লাহ কোরআনে সূরাতুল আম্বিয়া 22 নম্বর আয়াতে বলে দিয়েছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এক আল্লাহ ছাড়া যদি ভিন্ন কোনো আল্লাহ থাকতো তাহলে আসমান জমিন ভেঙে চুরমার হয়ে যেত। এক আল্লাহ বলতো আজকে রৌদ্র চলবে, আরেক আল্লাহ বলতো যে না আজকে বৃষ্টি হবে, তো 2 আল্লাহ বসে বসে মারামারি করতে। কি বলেন ঠিক না ঠিক? দেখেন না গ্রামে 2জন নেতা হলে বনিবনা হয় না? কি বলেন ঠিক না ঠিক? আপনাদের এলাকার কথা তো আর আমি জানি না। তাহলে যদি আল্লাহ এক ছাড়া ভিন্ন কোনো আল্লাহ হইতো তাহলে এক আল্লাহ বলতো আজকে সারা দিন রৌদ্র চলবে, আরেকজন আল্লাহ কইতো না রৌদ্র চলবে না, আজকে বৃষ্টি চলবে। তাহলে 2 আল্লাহ মারামারি হইতো, আসমান জমিন ঠিক থাকতো? তাহলে আল্লাহ কয়জন? একজন। যদি এখানে এসে আপনি ভিন্ন কোনো মাবুদকে স্বীকার করেন তাহলে আপনি শিরিক করলেন, আর শিরিক করলে দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। 2 নম্বর হচ্ছে আশিরকু বি আফআলিল্লাহ, আল্লাহর কোন কাজ কর্মে শিরিক করা। যেমন সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন। আমাদের দেশে কিছু মানুষ আছে যে বাবাও সন্তান দিতে পারে, আপনাদের দেশে আছে কিনা আমার জানা নাই। বাবার কাছে সন্তান চায়, মাজারে সন্তান চায়, পীরের কাছে সন্তান চায়। এই কোয়ালিটির লোক আছে না নাই? তাহলে সন্তান দেওয়ার মালিক কে? এই গুণ কার আছে? রিজিকের মালিক কে? কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত বিচরণশীল প্রাণীর রিজিকের জিম্মাদারি আল্লাহর হাতে। তাহলে রিজিকের মালিক কে? হায়াতের মালিক, মওতের মালিক। এই সমস্ত গুণ যদি আপনি কাউকে দিয়ে দেন তাহলে শিরক হইল, আর শিরক হইলে সঙ্গে সঙ্গে আপনার দুনিয়া আখিরাত বরবাদ হইল, আপনার ঈমানও চলে গেল। তাইলে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আর সমস্ত গুণ যেগুলো আল্লাহর এগুলো কাউকে দেওয়া যাবে, যদি দেন তাহলে শিরক হবে। কি হবে? শিরক হবে। 3 নম্বরে আশিরকু বিল ইবাদাতি, 3 নম্বরে হচ্ছে ইবাদতে শিরিক করা। আমরা এই কপালটা একমাত্র কাকে দিব? কষ্ট হইতেছে আপনাদের? ইমানে আওয়াজ তুলে বলুন কাকে দিব? তাহলে এই কপাল দিয়া মাজারে গিয়া সেজদা কেমনে দেয় বলেন? তাহলে সে শিরিক করলো কিনা? আরবের কাফির মুশরিক বেদিনরা যেমন গাছের পূজা করত, মাছের পূজা করত, চন্দ্র সূর্যের পূজা করত, আর আমরা বর্তমানে মুসলমান হয়ে মাজারের পূজা করি, পীরের পূজা করি। একটু আকল খাটান তো, যেই পীরের কাছে আপনি চাইলেন এরে বানাইছে কে? তাহলে আল্লাহর কাছে না চাইবেন, এ কার কাছে চাইয়া ওলি হইল?
বলেন, তাহলে উনি যার কাছে চাইয়া ওলি হইল, তো তার কাছে না চাইবেন, আল্লাহর কাছে দেওয়ার কি অভাব আছে? আল্লাহর কাছে চাইলে দেয় কি দেয় না? ইমানি আওয়াজ তুলে বলুন, দেয় কি দেয় না? আমার মুসলমান ভাইরা, কারি তয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বড় চমৎকার লিখেছেন, খুতুবাতে হাকিমুল ইসলামে লেখেন যে বর্মি এলাকায় বানরের বড় উৎপাত, বানরের যন্ত্রণায় কিছু করা যায় না। এজন্য সিদ্ধান্ত নিছে জঙ্গলের চতুর্দিকে আগুন লাগায়া বানর গুলির একবারে পোড়াইয়া মাইরা ফেলবে। যে সিদ্ধান্ত সেই কাজ, চতুর্দিকে আগুন লাগায়া দিছে। আগুন যখন চতুর্দিকে লাগতেছে, এই জঙ্গলের সব বানর এক জায়গায় জমা হয়েছে। আমার মুসলমান ভাইরা, কারি তয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি লেখেন, জঙ্গলের চতুর্দিকে আগুন লেগে দাও দাও করে জ্বলতেছে, আর আগুনের ভয় থেকে বাঁচার জন্য বানরগুলো একসাথে জমা হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখলাম বানরগুলো তাদের নিজ হাত উঠায়া কেমন যেন তাদের ভাষায় আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, চতুর্দিকে আগুন, বাঁচবার কোনো উপায় নাই, মাওলা রে, মানুষরা আমাদেরকে হত্যা করার জন্য চতুর্দিকে আগুন লাগায় দিছে। আয় আল্লাহ, এই মুহূর্তে যদি তুমি আমাদেরকে না বাঁচাও, আর পৃথিবীতে কোনো বাঁচানেওয়ালা নাই। কারি তয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, বানরগুলো তখনও হাত নামায় নাই। তাকায় দেখলাম আসমানের মালিক আল্লাহ আকাশ থেকে মুষলধারে বৃষ্টি দিয়া সেই আগুন বন্ধ করে দিছে। যে মালিক বানরগুলোর কথা শুনে, ওই মালিক কি মুসলমানের কথা শুনবে না? ওই মালিক আছে না নাই? কেমনে বুঝাইলে যে বুঝবেন? আমার মুসলমান ভাইরা, আবু জাহেলের একটা ছেলে ছিল, নাম হলো ইকরামা। তিনি প্রথম যুগে কাফির ছিলেন, পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করে মুসলমান হয়েছেন। আবু জাহেল একদিন এলাকার মধ্যে এলান করলো, মুহাম্মাদের সামনে কেউ যদি পড়ে তাহলে তার কঠিন বিচার হবে। এই ফরমান শোনার পরে আবু জাহেলের সন্তান ইকরামা তার একদল সঙ্গীকে সাথে নিলেন, চলো আমরা এই মক্কার জমিন ছেড়ে এই সাগর পাড়ি দিয়ে অন্য এলাকায় চলে যাব, যেখানে গেলে পরে মুহাম্মাদের সাথে কোনোদিন দেখা হবে না। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত সুন্দর আকৃতি দান করেছেন, আমার নবীর চেহারা কেউ দেখলে পাগল হয়ে যাইত। এক সাহাবী বলে, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাই। আল্লাহর নবী বলেন, কিরে, তুমি একবার আকাশের দিকে তাকাও, আবার আমার চেহারার দিকে তাকাও, তার কারণ কি? কয়, নবী গো, আকাশের চাঁদ আর আপনার চেহারার সাথে কম্পেয়ার করি, মিলাই, দেখি যে আকাশের চাঁদের চাইতে আমার নবীর চেহারাটা অনেক সুন্দর। সেই নবীর চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যাইতো, বাপ দাদার ধর্ম ছেড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। ইকরামা বলে, ও সঙ্গী শোনো, সঙ্গী সাথীরা শোনো, মুহাম্মাদের সামনে পড়লে কালেমা পড়া লাগে, জীবনে কোনোদিন মুহাম্মাদের সামনে আর পড়ব না। চলো যাই, আরব সাগর পাড়ি দিয়া অন্য এলাকায় চলে যাই। একদল যুবক প্রস্তুত করে জাহাজে আরোহণ করে রওনা হয়ে গেল। তাফসীর ইবনে কাসির এসেছে, মধ্য সাগরে যাওয়ার পরে তুফান তরঙ্গ শুরু হয়েছে। আমার মুসলমান ভাইরা, সাগরের মাঝখানে যখন তরঙ্গ তুফান শুরু হয়েছে, এবার নিজের জান নিয়া টানাটানি,
হায় রে, এই বিপদ মুহূর্তে আমাদেরকে কে বাঁচাবে? এখন যদি আমাদের মরণ হয় তো সলিল সমাধি হবে, আমাদের লাশের গন্ধ আমাদের বাবা মা দেখবে না, পাবে না, আমাদের খবর এই জগৎবাসী শুনবে না। তারা লাত উজ্জাকে ডাকতেছে, হবলকে ডাকতেছে, মানাতকে ডাকতেছে, যতই ডাকে ততই তরঙ্গ তুফান বাড়তে থাকে। এবার যুবকগুলো জাহাজের এক জায়গায় জমা হইয়া মরার জন্য প্রস্তুতি নিছে। চলো রে, এই বুঝি আমাদের জীবনের শেষ সময়, আর দুনিয়ায় বেঁচে আমরা থাকবো না। মুহূর্তের মধ্যে হয়তো সাগর তলে আমরা তলিয়ে যাব। লাত উজ্জা মানাত হবলকে ডাকলাম, এই মুহূর্তে কোনো সহযোগিতা পাইলাম না। এমনিতেই আবু জাহেলের ছেলে ইকরামা বলে, ও আমার সঙ্গী সাথীরা, চলো না একটু মুহাম্মদের আল্লাহকে ডাকি। মুহাম্মদের আল্লাহকে আমরা লাও একটু ডাকি, দেখি এই তুফান থেকে আমরা উদ্ধার হইতে পারি কিনা। মুহাম্মদের আল্লাহকে কিভাবে ডাকবে তাও তো জানা নাই। সাগর তরঙ্গের মাঝখানে ইকরামা তার কণ্ঠ দিয়া মুহাম্মদের আল্লাহকে ডাকে, ও মুহাম্মদের আল্লাহ, লাত উজ্জা মানাত হবলকে ডাকলাম, কোনো উপকার পাইলাম না। সাগর তরঙ্গ তুফান থামলো না। ওগো মুহাম্মদের আল্লাহ, মেহেরবানি করে এই মুহূর্তে তরঙ্গ তুফান থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহর কাছে চাইতে দেরি, আমার মাওলা পাক তরঙ্গ তুফান থামায়া দিতে দেরি করে নাই। কাফের চাইলো দে, আল্লাহু আকবার। কাফের সন্তানরা আমার আল্লাহর কাছে চাইলো, দিল। বানরেরা চাইলো আমার আল্লাহ, বানরকে আল্লাহ বৃষ্টি দিয়া ভিজায় দিল। সে আল্লাহ আছে না নাই? আর আপনি কেমনে পীরের কাছে চান, কেমনে মাজারের কাছে চান? ফরিদউদ্দিন আত্ম রহমতুল্লাহি আলাইহি লেখেন, গায়রে হাকারা হর কে কান হাদায়ে পে সর, গায়রে হাকারা हर के खादाई पे सर, किस्ते दरालो में अज ओ गुमराह तर। ওই ব্যক্তির চাইতে হতভাগা, ওই ব্যক্তির চাইতে গুমরাহ, ওই ব্যক্তির চাইতে দুর্ভাগা মানুষ আর কে হতে পারে? যে ব্যক্তি আল্লাহর কাছে না চাইয়া আল্লাহর সৃষ্টি কোনো মাখলুকের কাছে চায়। তাহলে আমরা চাইবো কার কাছে? এই ইমানি আওয়াজ তুলে বলুন, চাইবো কার কাছে? অন্যের কাছে চাইলে শিরক হবে। এজন্য আল্লাহ পাকের 2 নম্বর আদেশ হচ্ছে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। বান্দা, 1 নম্বর আদেশ হলো আমি আল্লাহর ইবাদত করবা। 2 নম্বর আদেশ হলো আমি আল্লাহর সাথে শিরক করবা না। 3 নম্বর আদেশ আল্লাহ পাক করেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার বাবা মার সাথে তুমি ইহসান করবা। বাবা মা আসেনি? কার কার বাবা নাই হাত উঠান তো দেখি। বাবা নাই কার কার হাত উঠান? বাবা একটু কষ্ট করে উঠান, শীতের মধ্যে হাত নামান। মা নাই কার কার হাত উঠান দেখি, হাত নামান। অনেকের মা নাই, অনেকের বাবাও নাই, কেউ নাই। অথচ আল্লাহ পাক 3 নম্বর আদেশ করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, তুমি তোমার পিতামাতার প্রতি ইহসান করো। এখন ইহসান কি জিনিস? আল্লাহ পাক ইহসানের 5টা ব্যাখ্যা করছেন। কয়টা ব্যাখ্যা? 5টা ব্যাখ্যা করছেন। বান্দা, এই 5টা কাজ যদি তুমি তোমার মা বাবার সাথে করে থাকো তাহলে ইহসান করছো। আর যদি তুমি এই 5টা কাজ না করো তাহলে তোমার মার প্রতি বাবার প্রতি তুমি ইহসান করো নাই। তাইলে পিতা মাতার উপরে ইহসানের 5টা ব্যাখ্যা আল্লাহ নিজে করে দিয়েছেন। একটু মনোযোগ সহকারে শুনুন। 1 নম্বর আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। 1 নম্বর, পিতা মাতার উভয়ের একজন কিংবা উভয়জন যখন বার্ধক্যে উপনীত হয়, পিতা মাতার উভয়ের একজন কিংবা উভয়জন যখন বার্ধক্যে উপনীত হয়, তখন তাদের কাজকর্মের কারণে
তাদের কোনো কর্মকাণ্ডের কারণে সন্তান তুমি নাক ছিটকাতে পারবা না। কারণ বাবা মা এমন দৌলত, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, আল্লাহ নবী বলেন মা মিন ওয়ালাদিন ইয়ানজুরু ওয়ালিদাইহি নাজারা রাহমা, যেই ব্যক্তি মা বাবার চেহারার দিকে মায়ের নজরে তাকায়, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতিন মাবরুরা, প্রত্যেকটা নজরের বিনিময়ে ওই সন্তানের আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা দেয়। মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব লেখা দেন কে? ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, সাহাবায়ে কেরাম বলেন ওগো নবীজি, কোন সন্তান যদি তার পিতামাতার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, তাহলে ওই সন্তানের ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহর নবী বলেন ক্বালা নাম, হ্যাঁ, কোন সন্তান যদি তার পিতামাতার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, 100 বার তাকাইলে 100টা কবুল হজের সওয়াব আল্লাহ সন্তানের আমলনামায় লেখা দেয়। মা বাবার দাম আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়া বলেন ওগো নবীজি, আমি জিহাদে যাব, আমি হিজরত করব, আপনার কাছে বায়াত হচ্ছি, অনুমতি দেন, এই বিষয়ে আমি আল্লাহর কাছে সওয়াবের আশা রাখি। আল্লাহর নবী বলেন ও সাহাবী, তোমার ঘরে কি তোমার মা বাবার কেউ বেঁচে আছে? কয় আমার মাও আছে, বাবাও আছে। আল্লাহর নবী কয় ফারজি ইলা ওয়ালিদাইকা, যাও যাও তুমি তোমার মা বাবার নিকটে ফিরে যাও, ফাহসিন সুহবাতাহুমা, তুমি তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করো। তোমার জিহাদের দরকার নাই, তোমার হিজরতের দরকার নাই, তোমার ঘরে যদি পিতামাতা থাকে ওই পিতামাতার কাছে চলে যাও, ওই পিতামাতার খেদমতে তুমি লেগে যাও। কারণ এই পৃথিবীতে পিতামাতাই একমাত্র এমন মানুষ যারা সন্তানকে নিঃস্বার্থে ভালোবাসে। কেউ যদি আপনাকে মহব্বত করে ভালোবাসে, বুঝবেন তার মধ্যে কোনো না কোনো স্বার্থ লুকায়িত আছে। কিন্তু মা, জন্মদাতা বাবা যে সন্তানকে ভালোবাসে, ওই মহব্বত আর ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওগো নবীজি, একটা মা তার সন্তানকে কত ভালোবাসে আমি নিজ চোখে তা দেখেছি। আল্লাহর নবী কয় আয়েশা, কেমনে তুমি দেখলা? ওগো নবীজি, রমজান মাসে 2টা খেজুর লইয়া আমি সামনে বসেছি, ইফতারি করব, এমন মুহূর্তে একজন ভিখারি দরজার কাছে আইসা চোখের পানি ফেলে কান্দে আর বলে মা, কে আছো? আজকে 3 দিন যাবত অনাহারে আছি, আমাকে একটু খাবার দিয়া তোমরা সহযোগিতা করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী, আমি খাদেমার হাতে একটা খেজুর দিলাম, যা ওই ভিখারির হাতে দিয়ায়। খাদেমা যখন ভিখারির হাতে খেজুরটা দিল, ওই ভিখারি খেজুরটা মুষ্টিবদ্ধ করে একটা দৌড় দিছে। আমি আয়েশা দূর থেকে তাকায় রইলাম, ওই মহিলাটা খেজুরটা মুষ্টিবদ্ধ করে দৌড়াইতেছে। অনেক দূরে যাইয়া ওই মহিলার 2টো সন্তান ক্ষুধা যন্ত্রণায় মাটির সাথে গড়াগড়ি করতেছে। দরদি মা সন্তানগুলোর কাছে যাইয়া ওই সন্তানগুলোকে ধুলাবালির থেকে উঠাইয়া মুষ্টিটা খুইলা খেজুরটাকে 2টা ভাগ কইরা সন্তান 2টার মুখে তুলা দিছে। 3 দিনের অনাহার মা ওই একটা খেজুর থেকে কোনো অংশ না খাইয়া একটা খেজুর 2 ভাগ কইরা 2টা সন্তানের মুখে তুলা দিছে।
এমন দরদি মা যাদের দুনিয়ায় নাই। আরে মায়ের ভালোবাসা নিঃস্বার্থের ভালোবাসা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, এরপরে আমি বাকি খেজুরটাও আমার খাদেমার হাতে দিলাম, যা যা এই দ্বিতীয় খেজুরটাও ওই ভিখারির হাতে দিয়ায়। ওগো নবীজি, দূর থেকে দেখলাম ওই মহিলা দ্বিতীয় খেজুরটাও দুই ভাগ করে দুইটা সন্তানের মুখে তুলে দিছে। মা 3 দিনের অনাহারী ছিলেন, ওই খেজুরটা থেকেও মা কোনো অংশ খায় নাই। এই হলো মায়ের নিঃস্বার্থের ভালোবাসা। এজন্য হাদিসে এসেছে 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায়া দেন না। যখন দোয়া করে আল্লাহ পাক সাথে সাথে কবুল করে। তার মধ্যে 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুমি, মাজলুম ব্যক্তির দোয়া। 2 নম্বর হলো দাওয়াতুল মুসাফিরি, মুসাফির বান্দার দোয়া। 3 নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে ওই দোয়াও আল্লাহ ফিরায়া দেয় না। চাই সেটা নেক দোয়া হোক অথবা বদ দোয়া হোক, নেক দোয়া হলেও কবুল করেন কে? বদ দোয়া হলে কবুল করেন কে? দেখুন, এক মা নামাজের মুসাল্লায় বৈশা বৈশা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ গো, আমার সন্তানটা 2 চোখের আন্ধা, আমার সন্তান 2 চোখে কিছুই দেখে না। তোমার আসমান জমিন গ্রহ রবি চন্দ্র নক্ষত্র হাজারো সৃষ্টি আমার সন্তান দেখে না। আমি মা সন্তানের জন্য দোয়া করি, আয় আল্লাহ, আমার সন্তানের চোখে তুমি আলো দান করো। মা এখনো মুনাজাত শেষ করে নাই। মায়ের দোয়ার বরকতে আল্লাহ পাক সন্তানের চোখে আলো দান করছে। মায়ের দোয়ার বরকতে 2 চোখের আন্ধা সন্তান আলো পাইয়া এমন আলো পাইছে, চাঁদনি রাতে চাঁদের আলোতে বৈশা বৈশা তিনি কিতাব লিখছেন। বাতির প্রয়োজন হয় নাই, মায়ের দোয়ার বরকতে চোখের জ্যোতি ফিরা পাইছে। যিনি মায়ের দোয়ার বরকতে চোখে আলো পেয়েছেন তিনি অন্য কেহ নয়, তিনি হচ্ছেন ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। তাহলে মা যদি নেক দোয়া করে কবুল করেন কে? মা যদি বদ দোয়া করে সেটাও কবুল করেন কে? যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা রে, বনি ইসরাইলে একজন আবেদ ছিল, অনেক বেশি ইবাদত বন্দেগী করত। ইবাদত বন্দেগী করার জন্য আলাদা করে নির্জনে একটা ঘর বানায় নিছে। ওই ঘরে বৈশা বৈশা তিনি ইবাদত করে একদিন ওনার মা গিয়া ডাকছে, ইয়া জোরাইজু, এরে জোরাইজ। মা যখন সন্তানকে ডাক দিছে ওই সময় তিনি নামাজে দাঁড়ানো ছিল। হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জোরাইজ তখন নামাজে দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছেন, ইয়া রব্বি উম্মি ওয়া সালাতি, ও গো রব, আমার নামাজ, আমার মা, আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি তোমার ইবাদত করব? তিনি সিদ্ধান্ত নিলেন নামাজ শেষে মায়ের ডাকে সাড়া দিবেন। কিন্তু মা আর সেখানে দাঁড়াইলেন না, ডাইকে চলে গেছেন। একদিন পায় নাই, দ্বিতীয় দিনও পায় নাই, তৃতীয় দিনও পায় নাই। 3 দিনের মাথায় আয়েশা মা ছোট্ট একটু বদদোয়া দিছে। শুনবেন কি বদদোয়া দিছে? জোরে বলেন, শুনবেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লেখা ওনার একটা কিতাব আল আদাবুল মুফরাদ, এই কিতাবে আছে হাদিসটা। ইমাম শরফুদ্দিন নববী রাহমাতুল্লাহি আলাইহি লেখা রিয়াদুস সালিহিন নামক কিতাবে 259 নম্বর হাদিস। এটা মা সিঙ্গেল একটু বদদোয়া দিছে। বনি ইসরাইলরা জিজ্ঞাসা করে, রে জোরাইজ, তোকে তো আমরা সবচাইতে ভালো মনে করেছিলাম, ইবাদতের জন্য আলাদা করে ইবাদতখানা বানাইলি, এমন জঘন্য কাজ কেমনে করলি? এখন নিজেকে যতই পরিচ্ছন্ন করার চেষ্টা করুক না কেন, কোনো কথাই তো শুনবেন না, কারণ সে তো বড় অপরাধী। এবার বনি ইসরাইলের কাছে একটা আবদার রাখছে,
ও বনি ইসরাইল লোকেরা তোমরা শোনো, যেই বাচ্চাটা আমার বাচ্চা বলে মহিলা দাবি করছে ওই বাচ্চাটাকে নিয়ে আসো, আমি এই বাচ্চাটাকে জিজ্ঞাসা করি তার বাবার পরিচয় কি। এ তো আরো আশ্চর্য হইছে, ছোট্ট কোলের দুধের শিশু বাচ্চা কথা বলবে কেমনে? এই হাদিসে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনটা বাচ্চা শিশু অবস্থায় পৃথিবীতে কথা বলছেন। সুবহানাল্লাহ বলতেন না? তিনটা শিশু বাচ্চা দুধের থাকাকালীন, দুগ্ধ পান করাকালীন কথা বলছেন। তার মধ্যে সাহেবে জুরাইজ, আজকে এই হাদিস বলতেছি, হাদিসে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি যিনি সাক্ষী দিয়েছেন ওই বাচ্চাটা দুগ্ধ পান করা অবস্থায় সাক্ষী দিয়েছে। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির পবিত্রতার সাক্ষী। এক নম্বরে ছিল হযরতে মারইয়াম আলাইহাস সালামের সন্তান ঈসা নবী। মারইয়াম আলাইহাস সালাম যে একজন সত্যকার আল্লাহর বান্দি, সন্তান যেন আল্লাহর হুকুমে হয়েছে, এই পবিত্রতা ঘোষণা দিয়েছেন ঈসা আলাইহিস সালাম। তিনিও তখন দুগ্ধ পান করাকালীন কথা বলছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যক্তি এই হাদিসের শেষ অংশে আসছে, ওইটা অনেক লম্বা, আলেমদের কাছ থেকে জেনে নেবেন। চতুর্থ আরেকটা কথা তাফসীরের কিতাবে আছে, যেটা ওই সূরা ইউসুফে আছে, যে ইউসুফ নবীর সাক্ষীও একটা ছোট্ট বাচ্চা দিয়েছে। এখানে মতানৈক্য আছে যে ওই বাচ্চা দেয় নাই, জুলাইখার আত্মীয় চাচাতো ভাই সাক্ষী দিয়েছে। তবে এই সহিহ সনদে 3টা কথা বর্ণিত আছে, আর ওইটার সম্পর্কে কিছু কিলোকাল আছে। তার মানে 3টা বাচ্চা শিশু অবস্থায় কথা বলছে, চতুর্থটা বাচ্চা না বুড়া মানুষ এ নিয়ে কথা আছে। বাচ্চাটাকে আনা হলো। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি এবার বাচ্চাটার সামনে গিয়া ফাতানা ফি বাতনি, পেটের মধ্যে খোঁচা দিছে। পেটের মধ্যে খোঁচা দিয়া বলে, ইয়া গোলাম মান আবুকা, এ ছেলে বলো তোমার পিতার পরিচয় কি? শিশু বাচ্চার জবান আল্লাহ পাক খুলে দিলেন পরিষ্কার ভাষায়, স্বচ্ছ ভাষায়। এবার শিশু বাচ্চা জবাব দেয়, ফুলানুর রাই, আমার বাবা হচ্ছে জঙ্গলের অমুক রাখাল। বনি ইসরাইলবাসী এবার পরিষ্কার বুঝে ফেলেছে এই আবেদ ব্যক্তি জুরাইজের কোনো দোষ নাই। এতক্ষণ ওনার সাথে যা করা হয়েছে, ওনার ইবাদতখানা ভাঙা হয়েছে, ওনাকে মারধর করা হয়েছে, ওনাকে হেনস্থা করা হয়েছে, সব কিছুই অন্যায় ছিল। এবার বনি ইসরাইলেরা বলে, আতাজালু সৌমাতাকা মিন যাহাবিন, এ জুরাইজ, আমরা কি এখন তোমার এই ইবাদতখানাটা স্বর্ণ দিয়া বানায় দিব নাকি রূপা দিয়া বানায় দিব? কেমনে বানায় নিতে চাও? জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বনি ইসরাইল লোকেরা তোমরা শোনো, আমার স্বর্ণের দরকার নাই, রূপার ঘরের দরকার নাই। রুদ্দুহা কামা কানাত, ওই ঘরটা যেমন ছিল তেমন হলেই চলবে। তবে আমার এই হেনস্থার শিকার আমি কেন হইলাম? এই পরিস্থিতির শিকার আমি কেন হইলাম? এত অপমান আমি কেন পাইলাম? এত লাঞ্ছনা আমি কেন পাইলাম? এত গঞ্জনা কেন আমি পাইলাম? তার হাকিকতটুকুন জানাইতাম চাই। কয় কি আবার হাকিকত? কয় তার হাকিকত হলো আদরাকতানি দাওয়াতা উম্মি, আমার মায়ের বদদুয়া আমায় নাগাল পাইছে। আসলে এত কিছু ঘটছে, কারণটা হইছে আমার মায়ের বদদুয়া। মায়ের কি দোয়া? তাহলে মা দোয়া করলেও লাগে, নেক দোয়াও লাগে, বদ দোয়াও লাগে। কি বলেন, লাগে কি লাগে না? এই হলো ইহসানের 1 নম্বর ব্যাখ্যা। পিতামাতার উভয়ের একজন কিংবা উভয়জন যখন বার্ধক্যে উপনীত হবে, তাদের কোনো কথাবার্তায়, তাদের কোনো কাজকর্মে সন্তান তাদেরকে নাক ছিটকাতে পারবে না। 2 নম্বর হলো ওয়ালা তানহারহুমা, সন্তান পিতামাতাকে ধমক দিতে পারবে না। আমাদের এলাকার সন্তানরা পিতামাতারে ধমক দেয় কি দেয় না? এ জোরে বলেন, দেয় কি দেয় না? ঘরে গিয়া বাপের কয় বুড়া, মারে কয় বুড়ি, আছে না নাই? ও সন্তান, তুমি মা বাবাকে কেমনে বুড়া বুড়ি কও? এই মা বাবা বুড়া বুড়ি হইছে তোমারে লালন পালন করতে গিয়া, ঠিক না বেঠি? এই মা বাবারে কেমনে তুমি বুড়া বুড়ি কও? তুমি যদি তোমার মা বাবারে রাজি করাইতে পারো, তাহলে আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাবে।
হাদিসে কুদসিতে আছে, মান রাদিয়ানহু ওয়ালিদাহু, যেই পিতামাতা সন্তানের উপর রাজি, যেই সন্তানের উপর পিতামাতা রাজি, ওয়া আনা আনহু রাদিন, আমি আল্লাহ ওই সন্তানের উপর রাজি হয়ে যাই। একটা হাদিস মনে হইছে কইতাম না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, নবীজি একবার সময় কয়, ওরে আয়েশা, আজকে রাতে তো আমি একটা স্বপ্ন দেখছি। স্বপ্নে মাঝে মধ্যে আমরা দেখিনি। কি স্বপ্ন দেখলেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, স্বপ্নে দেখলাম সামিতু সাউতা কারিয়ান ইয়াকরাউ, আমি জান্নাতে ঘোরাঘুরি করতেছি, এমন সময় দেখলাম একটা কবরে সুন্দর করে একটা কারি সাপ আল্লাহর কালাম গুনগুন গুনগুন করে সুন্দর করে তেলাওয়াত করতেছে। এটা আমি স্বপ্নে দেখছি। স্বপ্নে দেখা আমার সঙ্গে যেই ফেরেশতারা ছিল, ফাকুলতু মান হাযা, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, কে রে? কোরআনুল কারীম এই কবরে বসে বসে এত সুন্দর করে মজা মজা করে তেলাওয়াত করে এই লোকটাকে। ক্বালু হাযা হারিসা ইবনে নু'মান, ওই লোকগুলো ফেরেশতারা বলে, এই লোকটা হইল আপনার সাহাবী হারিসা ইবনে নু'মান। পরের দিন সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিসা ইবনে নু'মানকে গিয়া বলে, ওরে হারিসা ইবনে নু'মান, জীবনে এমন কি আমল করো, কি ইবাদত করো, যে আমলের কারণে, ইবাদতের কারণে আমি গত রাত্রে কবরে দেখেছি তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছো মজা করে করে। এবার সাহাবী বলেন, নবী গো, আমার তেমন কোনো আমল নাই, আমার তেমন কোনো ইবাদত নাই, তবে ছোট্ট একটা ইবাদত আছে, ছোট্ট একটা আমল আছে। সেই আমলটা হলো আমি আমার মা বাবার খেদমত করি, আমার খেদমতে আমার মা বাবা আমার উপর রাজি। এই যে মায়ের খেদমত করি, বাবার খেদমত করি, আমার উপর আমার মা রাজি, আমার বাবা রাজি, এজন্য আল্লাহ পাক হয়তো আমার উপর রাজি হয়ে গেছে। আল্লাহর নবী কয়, হ কাযালিকাল বিররু, কাযালিকাল বিররু, তোর বাপ মার কারণে তোর এই মর্যাদা, তোর বাপ মার কারণে তোর এই সম্মান। সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যাখ্যা হলো ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সাথে নরম ভাবে কথা বলতে হবে, নরমি নরমি কথা বলতে হবে। ও সন্তান, তোমার যত নম্রতা আছে, ভদ্রতা আছে, সব হবে তোমার মা বাবার জন্য। সমাজের কিছু যুবক ভাইরা আছে, বন্ধু বান্ধবের সাথে খুব নরম নরম কথা কয়, ব্যবসা বাণিজ্যের সাথে যারা সম্পৃক্ত আছেন, ব্যবসায়িক ভাইদের সাথে খুব নম্র আচরণ করে, নম্রভাবে কথা বলে, কিন্তু ঘরের ভিতরে ডুইকা মার সাথে জাজালো কণ্ঠে কথা কয়, ঘরের ভিতরে ডুইকা বাবার সাথে জেংরিয়া কথা কয়, আছে না নাই? আল্লাহ বলে, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। ইহসানের 3 নম্বর ব্যাখ্যা হলো, সন্তান, তুমি তোমার পিতামাতার সাথে মোলায়েম ভাষায় কথা বলবা। বাবার সাথে মার সাথে কেন মোলায়েম ভাবে কথা বলবা জানোনি? তাফসীরের কিতাবে পড়েছি, মা সন্তানের জন্য এমন 3টা কষ্ট করেছে, এমন 3টা কষ্ট মা সন্তানের জন্য করে, যেই কষ্টগুলো পৃথিবীর কোনো মানুষ সন্তানের জন্য করে না, এমনকি বাবাও সেই কষ্টগুলো করে না। 1 নম্বর হলো দুফাতিল হামলি, পেটে বহন করার কষ্ট। এটা কি বাবা করে? কথা বলেন, বাবা বাবা করে? গ্রামের মানুষ, এলাকার মানুষ, রাষ্ট্রের কোনো মানুষ করে? এটা কে করে? দুফাতিল হামলি, 3টা কষ্ট, এমন কষ্ট মা সন্তানের জন্য করে। তাফসীরের কিতাব থেকে বলতেছি, 3টা কষ্ট, এমন 3টা কষ্ট মা সন্তানের জন্য করে, পৃথিবীর কোনো মানুষ তার জন্য করে না, আপন বাবাও করে না। 1 নম্বর দুফাতিল হামলি, পেটে বহন করার কষ্ট, এটা মা করে। 2 নম্বরে দুফাতিল তালকি, প্রসব বেদনার কষ্ট, এটাও মা করে। কি বলেন ঠিক কিনা? একটা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ করবার সময় মা কত কষ্ট করে, বর্তমান সায়েন্স তার ব্যাখ্যা করেছে। মানব দেহের একসাথে 20টা হাড় গুঁড়ো করে ফেললে যেই পরিমাণ কষ্ট হবে, তার চাইতেও বেশি কষ্ট অনুভব করে মা সন্তানকে প্রসব করতে গেলে।
তাহলে এই কষ্ট কে করে? 3 নম্বর কষ্ট হলো দুফাত লিল বিলাদাতি, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে 2-2.5 বছর দুগ্ধ পান করায় কে? নাকি বাবাই করায়? জোরে বলেন কে করে? দৈনিক যদি 8 বার একটা বাচ্চা দুধ খায়, 1 কোয়া করেও যদি দুধ খায় তো 2 কেজি, তাহলে সপ্তাহে কয় কেজি, মাসে কয় কেজি, বছরে 2.5 বছরে কয় কেজি, কয় লিটার, কয় গেলেন দুধ খাইলেন? দুফাত লিল বিলাদাতি, হিসাব করে আপনি মাথা হিট হয়ে যাবে হিসাব করলে, ঠিক না বেঠে? এজন্য সন্তান পিতা মাতার সাথে মোলায়েম ভাষায় কথা বলতে হবে। 4 নম্বর ব্যাখ্যা আল্লাহ পাক করেছেন, নখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, পিতা মাতার জন্য রহমতের চাদর বিছিয়ে দিতে হবে, রহমতের ডানা বিছিয়ে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর আমাদের কি আবার ডানা আছে নাকি যে বিছায়া দিব? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, সন্তানের যত ধন সম্পদ টাকা পয়সা আছে এগুলো সব মা বাবার জন্য। এই বলেন কার জন্য? সন্তানের টাকা পয়সা, সন্তানের ধন সম্পদ সব মা বাবার জন্য। দুঃখ কোথায় বলি, বর্তমান সন্তান টাকাওয়ালা হইলে, পয়সাওয়ালা হইলে বাবা মারে ওই গ্রামের বাড়িতে রাইখে ঢাকা শহরে চলে যায়, আছে না নাই? মা বাবাকে ভালো বিছানায় বসতে দেয় না, মা বাবাকে সন্তানের ভালো কক্ষে জায়গা দেয় না। অথচ সন্তান তুমি শিক্ষা নাও। কোরআনুল কারিমে আল্লাহ পাক একজন নবীর ঘটনা বর্ণনা করেছেন। সুদীর্ঘ 35 বছর পরে তিনি বাপ মারে নাগাল পাইছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ছোট্টবেলা বাপ মা থেকে বিচ্ছিন্ন হয়া 35 বছর পরে বাপ মার সাথে দেখা, যখন দেখা তখন তিনি মিশরের রাজা। সুবহানাল্লাহ বলেন। রাজ সিংহাসনে বসা ছিল। ইউসুফ পয়গম্বর বাবা মারে দেখে যে সম্মানটা করছে, ওইটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। এজন্য কোরআনে সেই ঘটনা বর্ণনা করা পৃথিবীর সন্তানদেরকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ জানায় দিয়েছে। হযরত ইউসুফ পয়গম্বর, কোরআনুল কারীম সূরাতুল ইউসুফের 100 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশ। হযরত ইউসুফ আলাইহিস সালাম 35 বছর পরে মা বাবাকে নাগাল পাইয়া ওনার রাজ সিংহাসনে বসায়া দিছে। হায় হায়! আর আমাদের সমাজের সন্তানেরা, আমার সন্তানেরা নিজের ভালো বিছানায় বাপ মারে বসতে দেয় না, ভালো ঘরে বাপ মারে দেয় না। নিজে ভালো ঘরে থাকে, ভালো বিছানায় থাকে, আর বাপ মা ওই 40 বছর আগের বাঙ্গা দোসালা ঘরে থাকে, ঠিক না বেটি? নিজের ঘরে 1.5 লক্ষ টাকার বক্স কাঠ, আর মা বাবার ঘরে, মা বাবার রুমে ওই 100 বছরের পুরাতন সেই কাঠের খাট, এরকম চকি। কি বলেন ঠিক না বেটি? এমন বৈষম্য সন্তানরা করতে জানে। অথচ আল্লাহ তাআলা 4র্থ নম্বর ব্যাখ্যা করে দিলেন, তোমার মা বাবার জন্য তুমি ডানা বিছিয়ে দিবা, রকমের ডানা। তুমি যা কামাই করো, তোমার যা সম্পদ আছে, তোমার যা অর্থ আছে, তোমার যা পয়সা আছে, সব হবে তোমার মা বাবার জন্য। আবার সমাজে কিছু সন্তান আছে মা বাবার খেদমত করে, ভালোই করে, এলাকাবাসীও কয় ছেলেটা খুব ভালো, বাপ মার খেদমত করে। কিন্তু ভালো করে মনে রাখো ভাই, তুমি মন থেকে করো নাকি দায় সারার জন্য করো, এটা আল্লাহ জানে কি জানে না? মন থেকে খেদমত করেন নাকি মন থেকে করেন না, এটা আল্লাহ জানে কি জানে না? সূরা বানী ইসরাইলের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। রব্বুকুম, রব, তোমাদের রব, আ'লামু, জানেন, বিমা ফি নুফুসিকুম, তোমাদের হৃদয়ে কি আছে সেটাও তোমাদের রব জানে। জানে কি জানে না? ইউসুফ আলাইহিস সালাম 35 বছর পরে আপন মা বাবাকে নিজ নাচ সিংহাসনে বসাইছে। আর আমার নবী কি করছে দেখুন। আমার নবী সরকারে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথার পাগড়ি মরুভূমিতে বিছায়া দিছে। একটা ভদ্র মহিলা এসে এই পাগড়ির উপরে বৈশা গেছে। নবীজিও পাগড়ির এক কর্নারে বসছেন। দীর্ঘ সময় কথাবার্তা বললেন। মহিলাটা পর্দা মেনটেন করে আসছিলেন। সাহাবীরা বুঝতে পারে নাই কোন মহিলা আসছে। ওই মহিলা যখন চলে গেছেন, সাহাবীরা জিজ্ঞাসা করে, ওগো নবীজি, জানতে চাই
এই কে মহিলা, এত দামি মহিলা, আপনি মাথা থেকে পাগড়ি জমিনে বিছায়া দিলেন আর আপনার পবিত্র পাগড়িতে মহিলাটা বসছে। জানতে চাই মহিলাটার পরিচয় কি? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শোনো, ওই মহিলাটা অন্য কেউ নয়, এই মহিলাটা হচ্ছে আমার দুধমা হালিমাতুস সাদিয়া। মায়ের সম্মানে আমার নবী মাথার পাগড়ি মাটিতে বিছায়া দিছে। এর সন্তান, অনুরোধ করে বলি, ঘরে যখন তোমার বৃদ্ধ মা বাবা আছে, মা বাবার সাথে তুমি খারাপ আচরণ করবা না। তোমার ধন সম্পদ টাকা পয়সা মা বাবার জন্য তুমি খরচ করবা।